প্লট দুর্নীতির মামলা, হাসিনা পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। দেখেন, শেখ হাসিনার বক্তৃতা যারা শুনতেন গত 15 বছরে, তিনি কি বলতেন? বলতেন যে ওনাদের চাওয়া পাওয়ার কিছু নেই। ওনার একমাত্রই স্বপ্ন, বাবার যে স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ে তোলা, সেটাই তিনি বাস্তবায়ন করার জন্য বেঁচে আছেন। কারণ তার পরিবারের সবাই মারা গেছেন। ওনারা খুবই একদম কোনো লোভ, লালসা, ভোগ, বিলাস ব্যসন কোনো কিছুই তাদেরকে আকৃষ্ট করে না। বিশেষ করে শেখ হাসিনা, ওনার কোনো চাওয়া পাওয়ার নেই। ওনার একটাই এই বাংলাদেশকে একেবারে পাল্টে দেয়া এবং একেবারে কি বলে সোনা দিয়ে মুড়িয়ে দেয়া, যেটা বলে, সেটা করার জন্যই নাকি উনি বেঁচে আছেন। তাহলে এই প্লট দুর্নীতির ঘটনাটা আসে কেন? এছাড়া দেখেন, উনি যা বলতেন, উনি যে শাড়িগুলি পরেন, এক একটা শাড়ির দাম কত। তা মতিয়া চৌধুরীও তো শাড়ি পরতো, তো মতিয়া চৌধুরীর শাড়ি, ওই শাড়িগুলি উনি পরতে পারেন না? তারপরে যে বাংলাদেশের যে বিমানের ড্রিম লাইনার নিয়ে জাতিসংঘের সম্মেলনে, অন্তত একটার কথা তো জানি, চলে গেলেন হচ্ছে ফিনল্যান্ডে। ওখান থেকে যে ববিকে তুলে নিয়ে চলে আসলেন হচ্ছে ওয়াশিংটনে। ওয়াশিংটন থেকে আবার আসলেন নিউ ইয়র্কে জাতিসংঘ শেষ করে ওখান থেকে আবার গেলেন ওয়াশিংটনতে চলে গেলেন আবার ওই ববিকে ফেরত দিতে ফিনল্যান্ডে, তারপরে আসলেন মাসব্যাপী। এটা কি বিলাসিতা না? এটা কি রাজকীয় সেই রাজা বাদশাদের মতন আচরণ না? মানে উনি যা মুখে যা বলেন তার ওনার জীবনযাপনের সাথে কোনো মিল নেই। তারপরে তো গণভবনে দেখলেন কত কিছু বের হলো, এখন পালায় গেল তিনি। যাক, এগুলি নিয়ে বলি না। আর এইটার দেখেন, যেই প্লটের নিয়ে মামলা, এই প্লটগুলো বাংলাদেশের সরকারি চাকরিজীবী মধ্যবিত্ত যারা কিনতে পারে না, প্লট কেনার সামর্থ্য নেই, তাদের জন্য উনি এখানেও হামলা দিয়ে বসে আছে। 10 কাঠা করে 6 জন 60 কাঠা নিয়ে উনি নাকি খুব দেশ দরদি, ওনার কোনো লোভ লালসা নেই, সব জায়গায় খাই। রাজধানীর পূর্বাচল প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন, সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন, মেজর শামসুদ্দিন হায়দার চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ সালাউদ্দিন এবং শরীফ আহমেদ। জানি না কোন ক্রাইটেরিয়াতে করছে। এখন ওই অনুমোদন প্রক্রিয়ায় যারা যারা থাকে সবাই আসামি হয়ে যায় নিয়ম অনুযায়ী, হয়তো হয়ে গেছে। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে 6টি প্লট বরাদ্দে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক। পরে কয়েক ধাপে 6টি মামলা হয়, যার মধ্যে পুতুলের প্লট নিয়ে চলতি বছরের 12 জানুয়ারি মামলাটি করা হয়। দেখেন, সব গোপন রেখে দিছে কেন? আপনাদের পূর্বাচলেও প্লট থাকতে হবে, সেটা ওপেন করলেন না কেন? তার মানে হলো কাজটা নিয়ম সিদ্ধ না, মানুষ খারাপ বলবে, সেজন্য আপনার আড়াল রাখছেন, কিন্তু লোভটা সামাল দিতে পারলেন না। বিদেশে হাজার কোটি টাকা সম্পদ পাচার, টাকা পাচার, তারপরেও দেশের এই জায়গাগুলির উপরে আপনাদের নজর। এই 60 কাঠা, এটা যদি 3 কাঠা বা 5 কাঠা হতো, তাহলে কতজনকে দেয়া যেত? ওই দেওয়ার মানসিকতা আপনাদের নেই। বলতে পারতো যে আচ্ছা আমরা চিন্তা করছিলাম, পরে চিন্তা করলাম না, এটা ঠিক না, আচ্ছা এটা 3 কাঠা করে পাবলিককে দিয়ে দেওয়া হোক, মানে যাদের আসলে কেনার সামর্থ্য নেই। এইরকম চিন্তা করার মানুষ শেখ হাসিনা না। যাক, এখন দেখেন, মানে কি বলবো, এরকম আরো বহু মামলা পেন্ডিং আছে, যেগুলি আস্তে আস্তে সামনে আসবে। দর্শক, ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।